আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে গরুর মাংস ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। কার কার এমন হয় কিছুদিন মাছ খেতে খেতে আর ভালো লাগে না, তখন মনে হয় একটু গরুর মাংস হলে ভাতটা খেতে পারতাম, কিন্তু গরুর মাংস হলে মনেই ভালো হতো। এরকম খাবো না বললেও খেতে ইচ্ছা করে। আর গরুর মাংস রান্না করা থাকলে তো কোনো কিছুই ভালো লাগে না। তো মাংসটা ধুয়ে উঠে দিলাম, কাটা পেঁয়াজ দিয়ে দিলাম মোটা করে, হলুদের গুঁড়া, আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম, লবণ, একটু মরিচ, কাঁচা মরিচ লাল লাল ছিল হয়ে গেছিলো সেগুলো দিলাম, আর অল্প করে গুঁড়ো মরিচ দিলাম, আর তেল দিয়ে দিলাম, আর একটু গরম মশলা দিয়ে একদম মেখে দেবো মাংসটা, তাই না? আর গরুর মাংস রান্না করা থাকলে ভালো লাগে, কোনো মেহমান টেহমান আসলে সঙ্গে সঙ্গে গরম করা যায়, দিয়ে দেওয়া যায়, আপ্যায়ন করা যায়। আর গরুর মাংসটা বাসি হলেও খারাপ লাগে না, ফ্রিজে রাখলেও নষ্ট হয় না স্বাদ। শুধু আলুটা দেওয়া যায় না, আলু দিয়ে ফ্রিজে রাখা যায় না, আলুগুলো একদম গলা গলা হয়ে যায়। এজন্য মাংস ভুনা করার সময় একটু উঠে রাখলে পরবর্তীতে কেউ আসলে কিংবা যখন খেতে ইচ্ছা করে একটু বের করে গরম করে খাওয়া হয়ে যায়, কিংবা একটু পরোটা করলে। আসলে গরুর মাংসের মতো কোনো কিছুই হয় না। একটু মাংসটা কষে নিচ্ছে, যে মাংসের পানি যেটা হয় আমাদের এলাকায় বিষ পানি বলে, এই পানিটা না মরা পর্যন্ত কোনো আমরা পানিও দিব না, মুখেও দেওয়া যাবে না। এই পানিটা মরার পর সব কিছু তো তাকে মরে নেওয়ার পরে একটু পানিটা গরম করে রাখছিলাম, সেটা দিয়ে দিলাম। লাকড়ি দিয়ে নাড়ছিলাম, কিন্তু পরে দেখে নিচে তলাতে লেগে যাচ্ছে, এগুলো খুন্তি নিলাম, আবার খুন্তি নিয়ে নাড়া শুরু করলাম। তলাটায় বেশি বেশি করে নাড়ে নেড়ে কষাবো মাংস। কষানোর পরে তো আলু আর রসুন দিয়ে দিলাম, বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর গরুর মাংস যত একটু একটু করে পানি দিয়ে কষাবেন তত মজা হয়। এর ফাঁকে আমি একটু লবণটাও দেখে নিলাম, আর একটু খুন্তি নিলাম না। এবার লাকড়ি যেটা বলে সেটা নিয়ে নাড়ানাড়ি করবো, কারণ আলু দেওয়া আছে তো, আলুর জন্য খুন্তি দিয়ে নাড়ানাড়ি করলে ভেঙে যেতে পারে। তাই ভাবতেছি যে এবার খুন্তাটা না নিয়ে এবার লাকড়িটা নিয়ে নাড়াচাড়ি করে তো লাকড়ি নেওয়া শুরু করে দিছি, কারণ আলুতে গুঁতা লাগলে আলুগুলো বা কেটে কেটে যাবে। আর যেহেতু পানি পানি আছে ওই জন্য লাকড়ি দিয়ে নাড়া হয়ে যাচ্ছে। তো একবার আমি ঝোলের পানি দিয়ে দেবো একটু একটু করে। আর গরুর মাংসটা যত কষানো হবে তত মজা হয়, ভিতরে রস টস ঢোকে। আর হালকা জালে রান্না করলে বেশি ভালো হয় গরুর মাংস। আর মুরগির মাংস একবার কষানোর পর একবারে পানি দিয়ে দিতে হয়। আর এই তো গরুর মাংস আর মুরগির মাংস বেশি করারে জ্বালে যায়, মানে স্বাদটা নষ্ট হয়ে যায়। কিন্তু গরুর মাংস ঝোলটা দিয়ে একটু পাতিতে মুছে নিলাম, ঢাকনার একটু পানি দিয়ে ধুয়ে দিলাম, কারণ থক থক করে বলক উঠছে, একদম চুলা মেখে হাঁড়ির চারপাশে মেখে গেছিলো। মাঝে মধ্যে রান্না করার সময় এগুলো দেখতে হয়, নাহলে নিজেকেই খারাপ লাগে। পরিষ্কার থাকলে রান্না করতেও ভালো লাগে। তো এই তো হয়ে গেছে আমার রান্না। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।